আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ আন্ডার-19 কিন্তু খুবই ফর্মে তুঙ্গে আছে, সেটা আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনেছেন এবং গতকালকের ম্যাচটি আপনারা দেখছেন। বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটি ছিল দ্যাটস অ্যামেজিং ম্যাচ। সো বাংলাদেশ এই মুহূর্তে আসলে ফর্মে তুঙ্গে আছে, সেটা আমরা মোটামুটি এখন বাস্তবায়ন যত রূপরেখা হয় ফাইনালে এশিয়া কাপটা অন্ততপক্ষে এইবারও চ্যাম্পিয়ন্স করে টানা হ্যাট্রিক করুক, এটা আমার বিশ্বাস, আমার ব্যক্তিগত মতামত। আগামীকাল বাংলাদেশ পাকিস্তানের এগেইনস্টে সেমিফাইনাল খেলা হবে এবং সেমিফাইনাল খেললে কিন্তু হয়তো ইন্ডিয়ার সাথেও খেলা হতে পারে ফাইনাল। আবারও সেই 2024-এ যেভাবে করে তাদেরকে হারিয়ে দিয়েছে সেভাবে করেই আবারও তাদেরকে হারাতে চাই, এটা আমাদের বিশ্বাস। তো আগামীকালকে সেমিফাইনাল শুরু হবে। তো দেখেন ভাই, শ্রীলঙ্কার এগেইনস্টে বাংলাদেশের দুর্দান্ত কামব্যাক করেছেন। আসলে এই দিনে অল্প পুঁজিতে যে বাংলাদেশ জয় পাবে সেটা আসলে আমরা কখনো কল্পনাও করতে পারিনি। তো গতকালকের ম্যাচটি অ্যামেজিং ছিল। তো 225 রানে বাংলাদেশ গুটিয়ে যায় এবং সেই 225 রানের টার্গেট দিয়ে শ্রীলঙ্কাকে আসলে বাংলাদেশ খুবই একটা ফাইটিং করেছে এবং সেই ফাইটিংয়ের টপ আর কি স্কোরদেরকে আমি আপনাদেরকে যদি বলি, জাওয়াদ আবরার করেছেন 49 রান, রিফাত বেগ করেছেন 36 রান, আজিজুল হাকিম তামিম ক্যাপ্টেন তিনি করেছেন আর কি 29 রান, কালাম সিদ্দিকী করেছেন 32 রান। এই টপ বেটাররা আসলে 144 রান করেন, স্বল্প পুঁজিতে তারা কিন্তু 4 জন মিলে 144 রান করেন। তো তারপরে আপনার যদি আমি হিসাব আরেকটি মিলাই, সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এই 225 রানে কিন্তু তাদেরকে টার্গেট দিয়ে কিন্তু বলাররা কিন্তু তাদের কামব্যাক করেছেন এবং ফাইটিং করেছেন। বলাররা টানা উইকেটগুলো ফালিয়ে দিয়েছেন। 26 রানে তাদের 1 উইকেট চলে যায়, 27 রানে 2 উইকেট চলে যায়, 38 রানে 3 উইকেট, 44 রানে 4 উইকেট চলে যায়, 80 রানে 5 উইকেট। ভাই এটা আসলে অন্যরকম একটা কামব্যাক করেছে বলাররা রীতিমতো। আমরা দেখি বাংলাদেশের মানে মূল টিমে কিন্তু বলাররাই কামব্যাক করে, সেটা আমরা ছোট টিমও দেখছি, বলাররাই আসলে কামব্যাক করছে এই দিনে। যদি বলাররা যদি না করতে পারতো তাহলে বাংলাদেশ নিশ্চিত সেটা হারা ম্যাচ ছিল। 116 রানে 5 উইকেট হারিয়ে যায় শ্রীলঙ্কার, 121 রানে 7 উইকেট দেন, 126 রানে 8 উইকেট হারিয়ে যায় এবং বাংলাদেশ 40 রানে জিতে যায় এবং এটা হিউজ পরিমাণ ছিল বাংলাদেশের জন্য। তো বাংলাদেশ টানা সব ম্যাচ জেতার পরে মানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, গ্রুপ বি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন। ডেফিনেটলি বাংলাদেশের জন্য এটা খুবই একটা ভালো সাইন এবং আগামী সেমিফাইনাল খেলা হবে পাকিস্তানের এগেইনস্টে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা। হয়তো আবারও সেই খেলাটা হোক না ইন্ডিয়ার সাথে, তাহলে বাংলাদেশ অবশ্যই টানা যে ফাইটিংটা রেসে থাকবে এবং চ্যাম্পিয়ন্স লিস্ট হয়ে যাবে এইবারও, আমার বিশ্বাস। তো আজিজুল হাকিম তামিমদের জন্য অভিনন্দন থাকবে আগামী ম্যাচের জন্য, যেহেতু এখনো 2টি ম্যাচ মানে সেমিফাইনাল দেন, ফাইনাল ম্যাচের জন্য শুভকামনা থাকবে যাতে করে তারা ফাইনালে উঠেও 2025 সালে আরেকটি রচনা করুক এশিয়া কাপ। আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন, বাংলাদেশ আসলে পারবে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি বাংলাদেশ পারবে, কারণ বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই সাথে টানা 2টি চ্যাম্পিয়ন্স হয়েছে, টানা এটি যদি জিতে তাহলে হ্যাট্রিক হবে। দ্যাটস অল।